আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৫ম শ্রেণীর ইংলিশ পাঠ্যবই ইউনিট 1 এর আজকে আমরা আলোচনা করব লেসন 1 এবং লেসন 2, 3 এবং লেসন 4, 5 এবং লেসন 6, 7। বন্ধুরা, তোমরা দেখো প্রত্যেকটি লেসনের অর্থসহ আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। এই যে তোমাদের মূল বইয়ের ২ নং পৃষ্ঠার অর্থসহ। এরপর লেসন ইউনিট 1 এর লেসন 3, 2, 3 এই যে অর্থসহ পৃষ্ঠা নং 3। এরপরে লেসন 4, 5 এই যে অর্থসহ পৃষ্ঠা নং 4। এরপরে লেসন 6, 7 ইউনিট 1 এর এই যে পৃষ্ঠা নং 5। যে দেখো অর্থসহ। বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের ৫ম শ্রেণীর ইউনিট 1 হ্যালো। এটা হচ্ছে তোমাদের ইউনিটের নাম। তোমাদের প্রথম ইউনিটে 7টি লেসন আছে। এই যে দেখো ইউনিট 1। তো ইউনিট 1 এর নাম হচ্ছে হ্যালো। হ্যাঁ, রিড এন্ড সেই এই যে লেসন 1। এটা হচ্ছে মূল বই, তোমাদের ২০২৫ সালের নতুন বই। আজকে আমরা অর্থসহ তোমাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। এরপর ইউনিট 1 এর লেসন 4, 5 প্যাসেজ দেখো, সীমা এন্ড তমাল। এই যে আমরা অর্থসহ দেখাবো। চলো আমরা শুরু করব। তার আগে তোমাদেরকে বইটি দেখাই। 25 সালের বই, এই যে ক্লাস 5 ইংলিশ। এটা হচ্ছে ইংলিশ ফর টুডে, তোমাদের ইংরেজি বই। এই যে রিভাইজড ফর দ্য ইয়ার 2025 অর্থাৎ ২০২৫ সালে সংস্করণ করা হয়েছে। এটি পরিমার্জন করা হয়েছে ২০২৪ সালে অক্টোবর। চলো আমরা শুরু করি। এখানে দেখো তোমাদের ইউনিটের নাম হ্যালো। বলা হচ্ছে পড়ো এবং বলো। হ্যাঁ, অর্থ হ্যালো হবে না, হ্যালো অর্থ হ্যালো বলবা। পার্ট 1। এখানে দেখো সীমা বললো হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ। হ্যাঁ, আমি কি আমার পরিচয় দিতে পারি? আই এম সীমা। জেসিকা বলল না, হাই, আই এম জেসিকা। আমি জেসিকা। সীমা বলল, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? কোথায় যাচ্ছ জেসিকা? জেসিকা বলল, আই এম গোয়িং টু চট্টগ্রাম। আই এম অন হলিডে উইথ মাই ফাদার। চট্টগ্রাম যাচ্ছি, আমি আমার বাবার সাথে ছুটিতে আছি। এরপরে দেখো এখানে যে অর্থ সহ তোমাদের বাকি অংশটুকু দেখে নিবে। এরপর আসো 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লেসন 2, 3 এটা পৃষ্ঠা হচ্ছে 3। হ্যাঁ, তো এখানে দেখো পেয়ার ওয়ার্ক, জোড়ায় জোড়ায় কাজ। আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চন, প্রশ্নগুলোর জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো হোয়ার ইজ জেসিকা গোয়িং, মানে জেসিকা কোথায় যাচ্ছে। এই যে দেখো তোমরা লিখবা জেসিকা ইজ গোয়িং। এই যে এখানে জেসিকা কোথায় যাচ্ছে লেখা আছে। এই যে জেসিকা কোথায় যাচ্ছে দেখো। জেসিকা বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, তাহলে চট্টগ্রাম হবে। তো এই যে এখানে তোমরা বসাবে। যদি বলা হয় হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে, উত্তর হবে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। এরপরে হয় ইজ জেসিকা গোয়িং দেয়ার, কেন জেসিকা সেখানে যাচ্ছে। এই যে দেখো এখানে কিন্তু উত্তর আগের এই যে এখানে আছে। জেসিকা বললো কেন, দেখো আই এম ও যুক্তরাষ্ট্র থেকে এসেছে। এরপরে সে তার পিতার সাথে ছুটির দিন কাটাতে যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু রয়েছে। তোমরা এই যে লেসন 1 যখন অর্থ পড়বে বুঝতে পারবে, তখন তোমরা এটার উত্তর করতে পারবে। হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথা থেকে এসেছে। এই যে দেখো এখানে জেসিকা কোথা থেকে এসেছে আছে। আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, অর্থাৎ জেসিকা যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্য থেকে এসেছে। তো এখানে বলা হচ্ছে হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথা থেকে এসেছে। তো এইভাবে আর কি। এরপর ইজ সীমা ফ্রম ঢাকা, মানে অর্থাৎ এই যে দেখো সীমা কি ঢাকা থেকে এসেছে। তো এখানে দেখো সীমা নিয়ে কি বলছে। সীমা বলছে এই যে হোয়ার আর ইউ গোয়িং, জেসিকা তুমি কোথায় যাচ্ছ। সীমা কি বললো, এই যে দেখো থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। সীমা বললো এই যে নো, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। সীমা বললো কি সিলেট থেকে এসেছে, তাহলে এখানে কি হবে, নো হবে। বললো এই সীমা ফ্রম ঢাকা, সীমা কি ঢাকা থেকে এসেছে, উত্তর হবে কি নো, না। সি ইজ সীমা ইজ গোয়িং টু সিলেট। আরে সীমা ইজ সীমা ইজ সীমা ইজ ফ্রম সিলেট হবে আর কি। এরপর হচ্ছে হোয়েন ইজ সীমা স্টেন লিভিং, এভাবে করে তোমরা দেখো এখানে অর্থ আছে। এখানে হচ্ছে দরকারি অভিব্যক্তি রয়েছে, কথোপকথনের শুরু। এরপরে যে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, এটা শুরু করে। নাইস টু মিট ইউ যখন কথা হয়, তখন শেষে বিদায় দেওয়ার আগে
এটা বলতে হয় সি ইউ, পরে আবার দেখা হবে এইভাবে আর কি, সি ইউ লেটার। এরপর আসো 3 নম্বর পৃষ্ঠায়, মানে 4 নম্বর পৃষ্ঠা 4 লেসন 4-5। এখানে বলা হচ্ছে রিড এন্ড সে, পড়ো এবং বলো। তো এখানে দেখো আমরা ফ্যাসিলিটি পড়ি, তমাল আর ইন টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ সীমার তমাল টাউন হলে ল্যাঙ্গুয়েজ ক্লাবে, এবং তমাল টাউন হল আর কি। এরপর হচ্ছে তারা দুজনে সেখানে, তো দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। এখানে বলা হচ্ছে তারা ক্লাবে ইংরেজি বলার অনুশীলন করতে আসে। এরপর হচ্ছে দে লিসেন টু সিডিএস এন্ড ওয়াচ ডিভিডি ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অর্থাৎ ইংরেজিতে সিডি শোনে এবং বিডিবি ডিভিডি বলতে ওই যে ভিডিও দেখে আর কি, ডিভিডি দেখে এবং বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। এই যে দেখো এখানে বাকি অংশটুকু তোমরা পড়ে নিতে পারো। এই যে সীমা কি বললো, লোক, এখানে অর্থ আছে দেখো। সীমা বললো লোক, দেখো তমাল, হোস্ট দ্যাট জেন্টলম্যান, এই যে এখানে ছবিতে দেখাচ্ছে আর কি, যে জেন্টলম্যান ভদ্রলোক। তো এরপরে ফেয়ার ওয়ার্ক, জোড়া জোড়ায় কাজ, হ্যাঁ আজকে রাত প্রশ্ন এবং আবারও সেম ভাবে প্রশ্ন করেছে, আর সীমা এন্ড তমাল, সীমা এবং তমাল কোথায়, এবং তমাল কোথায়। এই যে এখানে দেখো সীমা এবং তমাল হচ্ছে ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব আর কি, হ্যাঁ টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। এইভাবে করে প্রশ্নগুলোর উত্তর তোমরা প্রশ্নগুলো বুঝে বুঝে করতে পারবে। এরপর আসো পরের পৃষ্ঠা আমরা দেখি, 4 নম্বর পৃষ্ঠায় লেসন। এখানে হবে লেসন, আমরা প্রথমে লেসন 1, এটা হচ্ছে লেসন 1 পড়েছি। এরপর হচ্ছে লেসন 2, এটাও করেছি। এরপর লেসন 3, এটাও করলাম, সীমা এন্ড তমাল। এখন আসো লেসন 4, লেসন 6-7। তো লেসন 6 এ বলা হয়েছে পড়ো এবং বলো। নিচে দেখো এই যে হ্যালো অ্যান্ডি, হ্যাঁ তমাল অ্যান্ডিকে বললো হ্যালো অ্যান্ডি, অ্যান্ডি বললো হাই তমাল, হ্যাঁ হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো তমাল বললো ফাইন, থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ডি বললো মিট মাই ফ্রেন্ড, হ্যাঁ সীমা জামান, এই যে। এরপরে সীমা আবার বললো হ্যালো মিস্টার স্মিথ, এরপরে অ্যান্ডি বললো হ্যালো প্লিজ কল মি, তুমি কল করবে অ্যান্ডি, এন্ড ক্যান আই কল ইউ, আমি তোমাকে সীমা আমি তোমাকে কল করতে পারি। এই যে এখানে কিন্তু লেখা আছে দেখো, ছোট করে লেখা আছে, আমি কি তোমাদের কল করতে পারি, তোমাকে কল করতে পারি। এরপর সীমা বললে শিওর, নিশ্চিত বা নিশ্চয়ই। তো অ্যান্ডি বললো প্লিজ সিট ডাউন, লেটস চ্যাট, মানে আমরা চ্যাট করি আর কি, কথা বলি। তো এখন আসো ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ এখানে প্রয়োজনীয় অভিব্যক্তি দিয়েছে, মিট মাই ফ্রেন্ড, এটা হবে নাকি এটা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আর কি অভিব্যক্তি। বন্ধুরা আসলে বুঝতে পেরেছো, তাহলে আমরা পরবর্তীতে দ্বিতীয় ইউনিট নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানে শেষ করছি, তোমরা পরবর্তী ইউনিটটি দেখে নিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।